জীবনটা শেষ হয়ে গেল, কেউ আমার খোঁজ খবর রাখে না। কাউকে যে একটু মনের কথা খুলে বলবো তারও উপায় নেই। সারাদিন শুধু মজুরের মতো খেটেই যায়। এই বুড়ো বয়সে এসেও শান্তি নেই। কবে যে ঈশ্বর মুখ তুলে চাইবেন। কে রে? কে কাঁদে এখানে? কে? কে আছিস? ওরে বাবা রে, ওটা কে রে? কেউ বাঁচাও! এই এই এখানে বসে কাঁদছিস কেন রে? কে? কে তুই? আমি কামিনী বুড়িমা। কে? কামিনী? কিন্তু তুই তো কয়েকদিন আগেই মারা গেছিস। তার মানে কি তুই ভূত হয়ে এসেছিস? হ্যাঁ বুড়িমা। এইখানে কি করতে এসেছিস মা? আবার কান্নাকাটি করে। আরে আরে, আমাকে তো খুলে বলতে পারিস। প্রতিশোধ নেব আমি, প্রতিশোধ নেব বুড়িমা। ওরে বাবা রে, এখান থেকে পালিয়ে বাঁচাই ভালো। বাঁচাও! বাবা, ভাগ্যের জোরে বেঁচে এসেছি। হঠাৎ যদি আমার ঘাড়টা মটকে দিত তাহলেই শেষ। অপঘাতে মৃত্যু বলে কথা। আত্মা এত সহজে শান্তি পাবে না। কামিনীর আত্মাও তাই পায়নি। না, আমার আর এখানে অপেক্ষা করা ঠিক হবে না। আমাকে এক্ষুনি গিয়ে নিকিতাকে সব কিছু খুলে বলতে হবে, নয়তো সম্ভব নয়। কি গো, আজকে রান্না কি করেছো? ভাত, মাছের ঝোল আর কুমড়োর ঘন্ট। বাবা বা ভালো। ওদিকের খবর কিছু শুনেছো? কোন ব্যাপারে? ওই কামিনীর মৃত্যু? হ্যাঁ, চারিদিকে লোকে বলা বলি করছে। কিসের থেকে যে কি হয়ে গেল বোঝা গেল না। এত ভালো মেয়েটা এভাবে খুন হলো। অথচ কারোর সাথেই ওর শত্রুতা ছিল না। আমার কাছে আসতো, কত গল্প করতো। হ্যাঁ, শহর থেকে পড়াশোনা করে এলো, এত কষ্ট করলো। হ্যাঁ, আর শেষ পরিণতি এই হলো। ওর বাবা যখন মারা যায় তখন ওর বয়স মাত্র 10। তারপর ওর ঠাকুমার কাছেই তো মানুষ, তিনিও মারা গেলেন 5 বছর আগে। তারপর থেকেই মেয়েটা কেমন যেন হয়ে গেল একটা। তাকে কতবার বলেছি এবার একটা বিয়ে করো, সে কথাও শুনলো না। জানো তো, এই শেষ কয়েকদিন ওর হাবভাব তেমন ভালো লাগছিল না। প্রচুর চুপচাপ হয়ে গিয়েছিল। ঠিকমতো কারোর সঙ্গে কথাও বলেনি। যতবার জিজ্ঞেস করতাম কি হয়েছে, কোনো উত্তরও দিত না। মনমরা হয়ে বসে থাকতো। মারা যাওয়ার 3 দিন আগে শহর গেল, হঠাৎ কাউকে কিচ্ছু না জানিয়ে। আবার একদিন পর ফিরে এলো। গ্রামে অন্যান্য কারোর সঙ্গে মেলামেশাও করতো না। আমার মনে হয় কোনো ব্যাপার নিয়ে চিন্তিত হয়ে পড়েছিল, কিন্তু তা বলে খুন হতে হলো। কে করতে পারে? কে জানে, পুলিশ খোঁজাখুঁজি করছে। পুলিশ যদি তোমার কাছে আসে তাহলে কিন্তু তাদের সমস্ত সত্যি কথা খুলে বলবে, কিচ্ছু লুকানোর চেষ্টা করবে না। হয়তো আমাদেরই বিপদ বাড়বে তাহলে। তবে আমাদের সাবধানে থাকতে হবে। বিপদ যে কোন দিক থেকে আসবে তা বলা মুশকিল। হরিপদ কাকা, দুটো চা বানাও তাড়াতাড়ি। আর বসো তোমরা, আমি বানাচ্ছি। চারিদিকটা কেমন যেন শুনশান লাগছে। গ্রামটা যেন এত তাড়াতাড়ি নিস্তেজ হয়ে পড়েছে। সকালবেলায় আগে কত লোকজন দেখা যেত, এখন তাও দেখা যাচ্ছে না। তাতে আর কি দোষ আছে বলো? কামিনীর সঙ্গে যা হলো তারপর আর কেউ সন্ধেবেলায় বাড়ির বাইরে বের হতে সাহস পাচ্ছে না, বিশেষ করে মহিলারা। তা হরিপদ কাকা, পুলিশ তোমার কাছে এসেছিল নাকি? সে আবার আসবে না? এই গোটা তল্লাটে একমাত্র চায়ের দোকান আমারই, আর বেশি রাত করে আমি বন্ধ করি দোকানটা, তাই আমার কাছেই তোরা আসবেই। ভয় লাগেনি?
ভয় লাগবে কেন? আমি কি খুন করেছি নাকি? আমি যখন কোনো অপরাধ করিনি তখন অত ভয় পেতে যাব কেন? যতটুকু জানি সবই বলেছি। তবে আমার মাথায় অন্য চিন্তা ঘুরপাক খাচ্ছে। কি? আমার মন বলছে আমাদের গ্রামের মধ্যেই কেউ এই কাজটা করেছে। আমাদের গ্রামে একমাত্র একজনের মদতেই এসব কাজ হয়, আর সে হলো নিশিকান্ত। এখন তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করাও একটা চাপের জিনিস। সে আর বলতে। তবে এটাও ঠিক যে ও এত সহজে ধরা পড়বে না। কিভাবে বুঝলে? সবই পয়সার খেলা বাবু। এই দেখবে, দাঁড়াও না, কিছুদিন পর পুলিশেরাও আর এসব নিয়ে মাথা ঘামাবে না, সব টাকা দিয়ে বন্ধ করিয়ে রাখবে তদন্তগুলো। সে যা বলেছিস, পুলিশেরাও জানে যে অপরাধী কে, তবুও গ্রামের সমস্ত লোকেদের হেনস্থা করে মারছে। কিন্তু কি কারণে খুন করতে যাবে নিশিকান্ত, সেটাও তো বুঝতে পারছি না। সে কি আর বলা যায়? কত ধরনের এখন কারণ তৈরি হবে। বেশ, এখন সবাই চলো তবে। দাদু, দাদু, কি হয়েছে মা তোর? এমন হাঁপাচ্ছিস কেন? ওই বাঁশঝাড়ের রাস্তায়। বাঁশঝাড়ের রাস্তায় কি? আর তুই এত রাত্রে বেরিয়েছিলিস কেন? আমি তোকে বের হতে না বলেছিলাম না? এক ভয়ানক জিনিস দেখলাম দাদু, কামিনী দিদির ভূত। এসব কি যাতা বলছিস? ভূত আবার হয় নাকি? ওসব ভুলভাল কি দেখেছিস আর ভয় পেয়ে মাথাটা খারাপ হয়ে গেছে তোর? ধ্যাৎ। না গো দাদু, না গো দাদু, আমি স্পষ্ট দেখলাম আমার সামনে হঠাৎ একটা লাল শাড়ি পরে এসে দাঁড়িয়েছে কামিনী দিদি। আমার নাম ধরে ডাকলো, কাছে যেতে বললো। আমি ভয় পেয়ে দৌড়ে ছুট লাগালাম। পেছন থেকে আরো কয়েকবার ওই ডাকটা শুনেছিলাম, আর আমি পেছনে ফিরে তাকাইনি। ব্যাপারটা তো তোমার সুবিধের মনে হচ্ছে না। ঠিক আছে, তুই এক কাজ কর, ওপরে তোর ঘরে চলে যা, আমি একবার বেরিয়ে দেখে আসছি। তুমি একা যাবে? আরে আমার কোনো ভয় নাই, আর তুইও অযথা ভয় পাচ্ছিস। কামিনী দিদি তো তোকে ভালোবাসতো, তাহলে তোকে ধরতে আসবে কেন? তোর ভালোটাই তো চায় সে। ভয় নাই, কিচ্ছু হবে না। আর আমি বলছি তো, তুই হয়তো ঠিকঠাক দেখিসনি কাউকে, ওটা তোর মনেরও ভুল হতে পারে। তোমরা বড়রা দেখছি ছোটদের কোনো কথাই বিশ্বাস করতে চাও না। সত্যি কথাই বলছি দাদু। বেশ, আমারই ভুল। তুই গিয়ে শুয়ে পড়, আর আমাকে টর্চটা দে তো, আমি একবার ওই বাঁশ ছাড়ে গিয়ে দেখে আসি। সাবধানে যেও তাহলে। এই মেয়েটার জন্য আর পারা যায় না। কি দেখতে কি না দেখেছে, আর তাই দেখে ভয় পাচ্ছে। কে কে ওখানে? আমি কামিনী হরিপদ কাকা। কামিনী? তুই কি করে সম্ভব? মস্করা হচ্ছে নাকি? কি করে হয়? তুই তো মরে গেছিস। মারা যায়নি হরিপদ কাকা, আমাকে মেরে দেওয়া হয়েছিল। তবে তুমি ভয় পেও না কাকা, তোমাদের আমি কোনো ক্ষতি করব না। কে মেরেছিল আমাকে বল। নিশিকান্ত। জানতাম এটা ওরই কীর্তি। হঠাৎ তোকে মারলো কেন? আমার সম্পত্তি আদায় করতে চেয়েছিল, সেটা দিইনি বলে আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। কি বলছিসটা কি? ওই পাষণ্ডটা এত নিচে নেমে গেছে? তাই তো আমি প্রতিশোধ নেওয়ার জন্য এখানে এসেছি। আমার আত্মা ততদিন শান্তি পাবে না হরিপদ কাকা। আমি তোর কথা গ্রামের সবাইকে খুলে বলবো। না হরিপদ কাকা, তুমি কাউকে কিচ্ছু বলবে না, নয়তো গ্রামের সমস্ত লোক ভয় পেয়ে যাবে। বেশ, তোর কথা আমি মানলাম। তবে জানিস তো, আমার রাগ মাথায় চড়ে যাচ্ছে। মনে হচ্ছে এক্ষুনি নিশিকান্তর গলাটা টিপে খুন করে ফেলি। প্রতিশোধ আমি নেবই হরিপদ কাকা।
তা তুই বাকিদের কেন জানাচ্ছিস না? বেশিরভাগ কেউই আমার কথা বিশ্বাস করবে না। সবাই ভয় পেয়ে আমার কাছ থেকে দূরে সরে যাবে। তবে কিছু জনকে জানাতে হবে, তাদেরকে আমি জানাবই। তবে তোমরা একটু সাবধানে থেকো। আমাদের আর কি হবে? ওই নিশিকান্ত লোকটা একদমই সুবিধের নয়। কখন যে কার অনিষ্ট করে বসবে তার কোনো ঠিক নেই। তুমি এখন যাও হরিপদ কাকা, পূজা একা আছে বাড়িতে। বেশ, ঠিক আছে, আমি যাচ্ছি। কি গো বুড়িমা, এত সকাল সকাল এখানে? আর বলিস কেন মা, আমার শরীর মন কোনোটাই এখন যে ভালো নেই। কেন গো, তোমার আবার কি হলো? সে অনেক কথা মা। আরে তুমি আগে বসো তো। নিকিতা, বুড়িমার জন্য একটু চা জল খাবারের ব্যবস্থা করো। আমার জন্য চা জল খাবার পরে দিলেও চলবে, কিন্তু এই গ্রামের অবস্থা যা বুঝছি, ঘোর অনর্থ নেমে আসতে চলেছে। কেমন অনর্থ বুড়িমা? গ্রামে ভূতের উপদ্রব শুরু হয়েছে, সে খবর পেয়েছিস? আমাদের গ্রামে ভূত? এ কিভাবে সম্ভব? আমি নিজের চোখে দেখেছি রে বাপ, তবে সে ভূত আর যার তার কারোর ভূত নয়, সেটা হচ্ছে কামিনীর ভূত। কামিনী? তোমার মাথাটা কি পুরো খারাপ হয়ে গেছে বুড়িমা? কাকে দেখতে কি দেখেছো ঠিক মতো মনে আছে তোমার? অন্ধকারে নিজের চোখকে এর চেয়ে বেশি যদি দেখে আসতাম তাহলে হয়তো বলতাম, কিন্তু আমি আমার চোখকে অবিশ্বাস করি কি করে? যা বুঝছি বুড়িমা, তোমার কিন্তু এখন বিশ্রাম প্রয়োজন। তুমি নয়তো আমার ঘরে গিয়ে শুয়ে পড়ো, এখন আর তোমাকে তোমার বাড়ি যেতে হবে না। আমার কথাটা একবার বিশ্বাস করে দেখ, বুঝবি আমি মিথ্যে কথা বলছি না রে। আমি সত্যি সত্যি কামিনীর ভূতকে দেখেছি। ওই বাঁশ ঝাড়ের মধ্যে বসে সে কাঁদছিল। ঠিক আছে, আমি তোমার সমস্ত কথা বিশ্বাস করব, কিন্তু তুমি এখন বরং বিশ্রাম নাও। ওদিকের খবর কি রে? সব ঠিকঠাক তো? এই কোনো ঠিকঠাক নেই, তোমার উপর অনেকেই সন্দেহ করছে এখন। সেদিন চায়ের আড্ডাতেও ওই দিবাকর আর হরিপদ তোমার এসব কাজের কথা বলছিল। সবাই ভাবছে কামিনীকে তুমি সত্যি করে মেরেছো। কি? আমার উপর সন্দেহ করা? এবার মজা দেখাবো। আচ্ছা, ওই হরিপদর একটা নাতনি আছে না? হ্যাঁ, পূজা বড় শান্ত মেয়ে, বেশ হাসি খুশি থাকে। ওই মেয়েটাকে তুলে নিয়ে চলে আসতে হবে। আজকে রাত্রে যেন কাজটা হয়ে যাওয়া চাই। তারপর দেখাবো আমার শক্তি কাকে বলে। আমাকে সন্দেহ করবার ফল হরিপদ এবার হাড়ে হাড়ে টের পাবে। এরপর দিবাকরের ব্যাপারটাও দেখব। কিন্তু তা বলে পূজাকে মানে অপহরণ? হ্যাঁ, শোন মন দিয়ে। আজকে রাত্রে হরিপদ যখন দোকানে থাকবে তখনই তোকে এই কাজটা শেষ করতে হবে। পারবি তো? অবশ্যই পারবো, কেন পারবো না? বেশ, আমি কিন্তু এরপরে আর কোনো কথা শুনতে চাই না। ভালো মুনাফা দেব। সেসব তো নয় বুঝলাম, কিন্তু তুমি করবে কি ওকে নিয়ে? পাচার করব। কি? হ্যাঁ, শহর থেকে একটা অর্ডার এসেছে, একটা ছোট মেয়ে দরকার। আর ওকে অপহরণ করলে আমার এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে। এক, আমার কাজ, আর দুই, হরিপদর মনে ভয়। হ্যাঁ, তাও ঠিক। আর হ্যাঁ, চোখ কান খোলা রাখিস, অন্যেরা কি বলছে সেসব দিকেও নজর রাখিস। হ্যাঁ, ও নিয়ে চিন্তা করেন না, ও কাজ আমি ঠিক করে দেবো। সব খবর যথা সময়ে আপনার কাছে পৌঁছে দেব। বেশ, ঠিক আছে। মাঝে মধ্যে এমন এক একটা কাজ দেয় না, মাথাটা গরম হয়ে যায়। কিছু বলতেও পারি না। ওই ছোট্ট মেয়েকে নাকি কিডন্যাপ করতে হবে, যেন মুখের কথা। কোথায় যাচ্ছিস রাখাল? কে কে ডাকলো আমাকে? আমায় চিনতে পারছিস না? কে তুই বল আমাকে, যদি সাহস থাকে আমার সামনে আয়। তোর কত বড় আসপর্দা আমি দেখবো আজকে।
আমি সামনে গেলে তুই নিজেকে সামলাতে পারবি তো? আরে তুই সামনে আয় আগে, তারপর দেখাচ্ছি মজা। এবার চিনতে পারছিস আমায়? কামিনী, তুই এখানে কি করে? কি ভাবছিস যে যাকে একবার মেরে দিয়েছিস সে আবার তোর সামনে এলো কি করে? হ্যাঁ, তো তোর বেঁচে থাকবার কথা নয়। কে বললো আমি বেঁচে আছি? মানে তার মানে তুই কি বলতে চাচ্ছিস তুই ভূত? হ্যাঁ, আর আমি এসেছি আমার প্রতিশোধ নিতে। তুই কিনা শেষমেশ ওই নিশিকান্তর কথা শুনে ওই বাচ্চা মেয়েটার ক্ষতি করতে যাচ্ছিলি। এতটা অধঃপতনে নেমেছিস তুই, আজ তোর রেহাই নেই। বাঁচাও, ও বাঁচাও। কেউ বাঁচাতে আসবে না তোকে। যেমন সেদিন আমাকে কেউ বাঁচাতে আসেনি, আজ কেউ আসবে না। তোদের মতো নরকের কীটদের এমনই শাস্তি পাওয়া উচিত। রাখালের মৃতদেহ পাওয়া গেছে বাঁশবাগানের ভেতর। খবর পেয়েছো? এই একটু আগে খবর পেলাম। কি সব শুরু হয়েছে বলো তো চারিদিকে। আমার এই গ্রামে থাকতেই এখন কেমন যেন ভয় করছে। সত্যি মাথা মুন্ডু কিছুই বুঝছি না গো। আমার মনে হয় এটা ওই কামিনীর ভূতের কাজ। সেই প্রতিশোধ নেওয়ার জন্য এসব করেছে। ধ্যাৎ, তুমি আবার ওসবে বিশ্বাস করা শুরু করলে। ওসব ভূত ফুত কিচ্ছু হয় না। তাহলে রাখালকে কে মারবে? এই গ্রামে একমাত্র খুনোখুনির কাজ নিশিকান্তই করতে পারে। আর আর তার সাগরেদ হলো রাখাল। সে নিজেই এই কাজ করবে বলে আমার মনে হয় না। কথাটা তুমি ভুল বলনি, কিন্তু তা বলে ভূত? তুমি এক কাজ করো না গো, বুড়িমার কাছে গিয়ে ভালো করে খোঁজ খবর নাও। ওই দিন রাত্রে ঠিক কি দেখেছিলেন তিনি। হ্যাঁ, তাই করতে হবে। তুমি আর দেরি করো না, শিগগির বরং যাও। আরে দাঁড়াও দাঁড়াও, আমি রাত্রের দিকে যাব। এখন গেলে সমস্যা হবে। ওদিকে হরিপদ কাকাও যেন কিরকম একটা হয়ে গেছেন। উনিও সম্ভবতই ভূতের দেখা পেয়েছেন, বুঝলে? বলো কি? হ্যাঁ, তাই তো শুনছি। পারলে তুমিও চলো রাত্রিবেলায় আমার সঙ্গে বুড়িমার কাছে। সেই ভালো, আমিও জানতে চাই এই রহস্যের উৎস। দিবাকর বাড়িতে আছিস? আরে হরিপদ কাকা, এসো এসো, ভেতরে এসো। বলো কি খবর? পুলিশেরা এসে লাশ নিয়ে গেছে, তবে বলছে কেউ গলা টিপে খুন করেছে। কে খুন করতে পারে বলো তো? তোমার কি মনে হয়? এটা কোনো মানুষের কীর্তি নয়, এ নিশ্চয়ই ওই কামিনীর ভূতের কাজ। ও প্রতিশোধ নেবে বলেছিল আমাকে। তুমিও আবার শুরু করলে? বিশ্বাস না হয় তো আজকে রাত্রে চল বুড়িমার ঘরে, ওখানেই সমস্ত কিছু বুঝতে পারবি। আমরা তো সেখানে যাওয়ার জন্য কথা বলছিলাম, তবে তুমি যখন বলছো তবে তো যাবই। বেশ, আমি তাহলে এখন আসি, রাত্রে দেখা হবে। এত রাত্রে সবাই আমার ঘরে কি মনে করে? একটা বড় সমস্যায় পড়ে তোমার কাছে এসেছি বুড়িমা। বলো কি সমস্যা? সেদিন রাত্রে তুমি ঠিক কি দেখেছিলে বলো তো? সেদিন রাত্রে তো বাঁশ বাগানের মধ্যে একটা কান্নার আওয়াজ পেলাম প্রথমে। তারপর দেখি একজন মেয়ে বসে কাঁদছে। কাছে যেতে দেখি সে কামিনী। আমি তো ভয়ে তখন একদম জড়সড় হয়ে গিয়েছিলাম। শেষমেশ সাহস সঞ্চয় করে ছুটে পালিয়ে আসি। আমার মনে হয় কামিনীর কাছ থেকে আমাদের অনেক কিছু শোনা বাকি আছে। ওকে বরং এখানে ডাকি। সে কি তোমার কথায় আসবে? ওরে বাবারে, এটা কে? ভয় পেও না দিবাকরদা, আমি কামিনী। তোমাদের কোনো ক্ষতি আমি করব না। কামিনী, তুই বলতো কালকে রাত্রে তুই কি রাখালকে খুন করেছিস? হ্যাঁ, এক তো আমার প্রতিশোধ নেওয়ার ইচ্ছে ছিল,
আর দ্বিতীয়ত কালকে নিশিকান্ত ওকে পাঠিয়েছিল হরিপদ কাকার নাতনিকে কিডন্যাপ করার জন্য। কি 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 বলছিসটা কি? হ্যাঁ গো হরিপদ কাকা, ওকে তারপর পাচার করে দিত শহরে, তাই তো রেগে আমি ওই কাজটা করে দিয়েছি। তা বেশ করেছিস। তুই বরং আমাদের খুলে বল তো সেদিন রাত্রে কি হয়েছিল। সেদিন রাতে আমি বাড়িতে বসে খাচ্ছিলাম, হঠাৎ নিশিকান্ত আর রাখাল আমার বাড়িতে ঢোকে। আমি তো প্রথমে অবাক হয়ে যাই। নিশিকান্তর হাতে আমার জমির কাগজপত্র ছিল, আমার কাছ থেকে সই করাতে এসেছিল। আমি প্রথমে সই করতে চাইনি, কিন্তু আমার সঙ্গে অসভ্যতামি করা শুরু করে। আমি চিৎকার করতে শুরু করি, তখন আমার মুখ চিপে ধরে আমার গলা টিপে মারে। দম বন্ধ অবস্থায় আমার পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়। এরপর আমার মৃতদেহটাকে ওই বাঁশবাগানে ফেলে দিয়ে আসে। খুবই নৃশংসভাবে কাজ করেছে, যার কোনো ক্ষমা নেই। দিবাকর, কি বুঝছিস বলতো? কাকা, আমার মনে হয় আমাদের একটা ব্যবস্থা নেওয়া দরকার, নয়তো এরকম অত্যাচার এরপর গ্রামের অন্যান্য মানুষদের সঙ্গেও হতে পারে। তখন আমাদের কিন্তু কিছুই করবার থাকবে না। কথাটা ভুল বলিসনি। তা কি করা উচিত বলে মনে হয়? কালকে সকালে আমাদের নিশিকান্তর কাছে যাওয়া উচিত, ওকে শাসানো দরকার। তবে সাবধান, রাখাল মারা যাওয়ার পর শুনলাম নাকি ও পাগলা কুকুরের মতো খেপে গেছে। যা করবি ভেবে চিন্তে কর। ভাবনা চিন্তা করে আর কোনো উপায় হবে না। এবার যা করবার কাজ করে দেখাতে হবে। ওই নিশিকান্তকেও বোঝাতে হবে যে গ্রামের মানুষকে অত্যাচার করলে ঠিক কিরকম শাস্তি পেতে হয়। কামিনী, কালকে রাত্রি তুই তোর কাজ শেষ কর, আমরা বাকি দিকটা দেখে নেব। হরিপদ কাকা, কালকে কামিনী নিশিকান্তকে মেরে ফেলবার পর ওর বডিটা নিয়ে গিয়ে রেল লাইনের পাশে ফেলে দিয়ে আসতে হবে। দিলে সবাই ভাববে সে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। হ্যাঁ, ঠিক বলেছিস। তবে সাবধানে কাজটি শেষ করতে হবে, কাকপক্ষীও যেন টের না পায়। ঠিক, তাহলে কালকে সকালে সবার সঙ্গে দেখা হচ্ছে, কেমন? আর নিশিকান্ত, বেরিয়ে আয় ঘর থেকে। কি হয়েছে? এত সকাল সকাল আমার বাড়ির সামনে চিৎকার করছো কেন? কে দিয়েছে তোমাদের এত সাহস? সাহসের এখনো কিছুই দেখনি তুমি, তবে এবার দেখবে। গ্রামটাকে শেষ করবার পরিকল্পনা করেছিলে না, এবার তোমার শেষ সময় এসে উপস্থিত হয়েছে। কি যাতা বলছিস? বলে যাস না। আমি তোর থেকে যথেষ্ট বড়, সম্মান দিয়ে কথা বলতে শেখ। সম্মান মানুষদের দেওয়া হয়, অসভ্য জঙ্গলিদের নয়। কি বললি? আবার বল। তোরা এত বড় আস্পর্ধা, তুই আমাকে শাসাচ্ছিস? জানিস আমি এক্ষুনি তোকে এখানে পুঁতে রেখে দিতে পারি। চুপ কর হতচ্ছাড়া। একে তো ভুল করেছিস, তার উপর এত বড় বড় কথা বলছিস কি করে? প্রথমে কামিনীকে মেরে তোর শান্তি হয়নি, কালকে আবার রাখালকে পাঠিয়েছিলিস ছোট্ট নাতনিকে তুলে আনবার জন্য। ছি 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 ছি, লজ্জা লাগা দরকার। কে কে বলেছে সব কথা? কে? সেটা নয়, আর কিছু ঘন্টার পর জানতে পেরে যাবে। তোমারও সব ব্যবসা কিভাবে বন্ধ করতে হয় তার ব্যবস্থাও আমি সব করে রাখব। কেন, কি হবে আমার সঙ্গে? হ্যাঁ, যেটা হবে দেখতে পাবি, কিন্তু এখন ভালোই ভালোই সবকিছু স্বীকার কর। ফাজলামি করবার জায়গা পাওনি? আমার সঙ্গে বেয়াদবি? আমার মুখ থেকে কে কথা বার করে সেটাই দেখব। বুঝলে হরিপদ কাকা, এর ওষুধ লাগবে। আজকে রাতেই মোক্ষম ওষুধটা পড়বে, তখনই বুঝবে ঠেলা। সাবধানে থেকো, ও কিন্তু আসবেই প্রতিশোধ নিতে। কে কে আসবে? চল দিবাকর, যখন আমাদের কথা এ শুনবে না, আমাদের উচিত এর কথা না শোনা। এর কোনো প্রশ্নের উত্তর আজকে আমরা দেব না। হ্যাঁ, চলো এখান থেকে। নিশিকান্ত, কেমন আছিস? কে কে কথা বলছে? নিশিকান্ত, এবার যে তোর সময় শেষ হয়ে এসেছে, তোর শেষ ইচ্ছে যদি কিছু থাকে তাহলে বলে ফেল। কে 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 কথা বলছিস? যদি হিম্মত থাকে সামনে এসে কথা বল।
সামনে তো ঠিকই আসবো। এত তাড়াহুড়ো কিসের? একটু ধৈর্য ধর। আমার বাড়ির কাগজপত্রগুলো কোথায় রেখেছিস আগে বল। কে তুই? তোর বাড়ির কাগজপত্র আমি জানবো কি করে? আমি জানবো কি করে? সেদিন যখন আমাকে মেরে বাঁশবাগানে ফেলে রেখে এসেছিলি, তখন যে কাগজপত্রগুলো তোর কাছে ছিল সেগুলোর কথা বলছি। এবারেও আমাকে চিনতে পারছিস না? কামিনী, হ্যাঁ আমি। আজ তোকে আমি এমন শাস্তি দিতে এসেছি যা তুই সারা জীবন মনে রাখবি। ও, আমি তো আবার ভুলে গেছিলাম, তোর জীবন থাকলে তো তুই মনে রাখবি। তুই কিভাবে? তোকে তো আমি আমার নিজের হাতে খুন করেছিলাম। বাঁচাও! বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! আমাকে ছেড়ে দে, আমি আর কখনই ভুল কাজ করব না। তোকে ছাড়বো? কিসের জন্য? রাত্রিবেলায় একটা মেয়ের বাড়িতে ঢুকে ওকে খুন করার জন্য, নাকি লোক পাঠিয়ে বাচ্চা মেয়েকে তুলে এনে পাচার করার ফন্দি আড়বার জন্য, নাকি শহরে গিয়ে চোরাই মালের কারবার করার জন্য? তুই যে কাজ করেছিস তা হচ্ছে মহাপাপ। তোকে এর শাস্তি পেতেই হবে। আগে বল, আমার বাড়ির কাগজপত্র কোথায়? ও ওখানে। এই কাগজপত্র তুই যে আমার জাল হাতের ছাপ নিয়েছিলি তার প্রমাণ আছে। ওরে বাবারে, এ তো আগুন লেগেছে! বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! এবার কেউ বাঁচাতে আসবে না তোকে। ঠিক যেমন আমি রাখালকে মেরেছি, তোকেও আজকে শেষ করব। এই আগুনেই জ্বলে পুড়ে মরবি তুই। তাহলেই বুঝবি লোকেদের প্রাণে মারলে কেমন লাগে। আমাকে বাঁচা কামিনী!